আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। আজকে টিপি লিঙ্ক কোম্পানির HR6 মডেলের রাউটারের A to Z কনফিগারেশনের বিষয়ে কথা বলতেছি। এই যে প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে টিপি লিঙ্কের যে আইপি অ্যাড্রেস আছে সেটা দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনারা রাউটারে ঢুকবেন। রাউটারে ঢোকার পর ওখানে যে লোকাল লগ ইন পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে যেটা লোকাল পাসওয়ার্ড লেখা আছে, সেখানে আপনার আমরা যেটা সাধারণত বলি যে লগ ইন পাসওয়ার্ড, যেটা যার মতো দেওয়া আছে সেটা দিবেন। আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি সেটা দিচ্ছি। আমি সেই পাসওয়ার্ডটা দিয়েই রাউটারের ভিতরে ঢুকব। আপনাদের যার যেটা যেমনভাবে যেটা দেওয়া আছে, আর নতুন করে কনফিগারেশন করলে যেমন আমি আমার আগের ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে কনফিগারেশন করতে হবে সেটা দেখতে পারবেন। এটা রাউটারটা আগের কনফিগারেশন করা। এই যে আমি রাউটারের ভিতরে ঢুকলাম। রাউটারের ভিতরে ঢুকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা আর্চার AX15 রাউটার। বর্তমান সময়ে ইন্টারনেটের ভালো স্পিড পেতে গেলে আপনার এরকম একটা দামি রাউটার ব্যবহার করতে হবে, তাহলে আপনারা ইন্টারনেটটা সবচেয়ে ভালো পাবেন। আমরা গ্রাম অঞ্চলে কম দামে বেশিরভাগ খুঁজি। এই রাউটারের ফিচার অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ক্লায়েন্ট কয়টা আপনার ডিভাইস কানেক্ট আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ব্লক করতে পারবেন, এখান থেকে লিমিট কম বেশি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন যে কে কত এমবি করে টানতেছে। মানে আপনি এই রাউটারে এমন কোনো ফিচার নাই যেগুলো আপনি পাবেন না। এক কথা A to Z ফিচার এই রাউটারের ভিতরে আছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ইচ্ছা করলে রাউটারের নাম লিখে রাখতে পারেন, ডিভাইসের নামগুলো লিখে রাখতে পারেন। এটা ডিভাইসের নাম। এখান থেকে আপনি ব্লক মারতে পারবেন। এই যে আমি দেখেন এখানে ডিভাইসের নামে ক্লিক করলাম। এটা আমার ডেস্কটপ। আমি ইচ্ছা করলে এখান থেকে আমার ডেস্কটপের নাম চেঞ্জ করতে পারি, আমি আমার ডেস্কটপে দিতে পারি। আবার এখান থেকে আপনি ইচ্ছা করলে বলতে পারবেন যে আমি বেশি এমবি টানতেছে, আমি 1 MB করে দিব, এর উপরে ও টানতে পারবে না। তখন এখানে টিক মার্ক দিয়ে ওখানে 1 MB দিলে উনি 1 MB টানতে পারবে, এর অতিরিক্ত কিন্তু উনি যাইতে পারবে না। এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে টিক মার্কে টিক দিলাম, যেটা পরবর্তী ফাংশনে যাবে। এখান থেকে আপনি সবগুলো ফাংশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা সরাসরি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর আপনার এই রাউটারে আপনারা যদি চান আপনাদের ফায়ারওয়্যার সফটওয়্যারও আপডেট দিতে পারবেন। এই রাউটারে অনেক সুবিধা আছে, এই রাউটারে অনেকগুলা সুবিধা আছে। আর রাউটারে ঢুকে আপনাদের যেগুলো করতে হবে প্রথমে সেটা দেখতে হবে টাইম সেটিংটা। টাইম সেটিংটা যদি আবার গোলমাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট চালায় মজা পাবেন না। শুধু আইএসপিকে গালি দিবেন, বলবেন যে এই কি আইএসপি, ঠিক মতো নেট পাচ্ছে না। আসলে একটা আইএসপি চাই যেন কাস্টমারটা ঠিক মতো ইন্টারনেট পায় থাকে। এই টাইম সেটিংটা নেটের ক্ষেত্রে অনেক কাজ করে থাকে। এই টাইম সেটিংটা দেখতে পাচ্ছেন এখানে আমার ঠিক করা আছে। এখানে কিন্তু যদি আপনারা ঠিক না করে রাখেন, এখানে কিন্তু ঠিক থাকবে না, টাইম সেটিংটা অটোমেটিকলি ঠিক হবে না। এখানে আপনাদেরকে টাইম সেটিংটা ঠিক করে নিতে হবে। এই যে আপনার টাইম জোন যেখানে লেখা আছে, এখানে দিলে সার্চ দিলে আপনার টাইম সেটিংয়ের যে অপশনগুলো আছে আপনার এখানে ডেটটা দিতে হবে না, এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। শুধু এখানে আপনি যে দেশ থেকে
মানে যে টাইম জোন করতে চান, আপনি যে টাইম জোন করতে চান সেটা করে দিলে অটোমেটিকলি ভাবেই ডেট এবং টাইম দুটাই সেট হয়ে যায়। আর এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনাদের ভাষাটাও চেঞ্জ করতে পারবেন। এরপরে আমরা যাব, তারপরে হচ্ছে এই রাউটারের ফিচারগুলো অনেক ভালো। যারা ভালো মতো ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন এই রাউটারের ফিচারগুলো খুবই সুন্দর এবং খুবই সহজ। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে আমি তখন গেছিলাম কালারটির এখানে চাপ দিলে এখানে কে কত ব্যান্ডউইথ টানতেছে, কে কত ব্যান্ডউইথ টানতেছে কিনা, কে চালাচ্ছে কি চালাচ্ছে না, কয়টা ডিভাইস কানেক্ট আছে, কোনটা ওয়্যারলেসের মাধ্যমে আছে, কোনটা কিসের মাধ্যমে আছে, এটা আপনারা এখানে থেকেই বুঝতে পারবেন, এখান থেকেই দেখতে পারবেন। এই রাউটারের ফিচারগুলো খুব সুন্দর করছে, অনেক ভালো করছে। আর আমাদের গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যেগুলো ওয়াইফাই আছে সেগুলো বিশেষ করে বলে যে আমরা কম বাজেটের ভিতরে, মানে যেটা খুবই নর্মাল বাজেটের ভিতরে রাউটার আমরা কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে হয় কি তখন আবার আপনারা ফাংশনগুলো ঠিকভাবে বুঝতে পারেন না যে আসলে এটা কি, বা এটা কিভাবে এখানে ব্লক মারা যায় না ভাই ঠিকভাবে, এটা যেন এগুলো ফাংশনের ভিতরে যাইতে হয়, এটা ইত্যাদি ইত্যাদি। আসলে যেগুলো দামি রাউটার এবং ভালো ব্র্যান্ডের রাউটার সেগুলোতে কিন্তু ফাংশনগুলো খুবই সহজ মানে সহজ হয়ে থাকে আর কি। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে কোনটা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট আছে, কোনটা 2G তে কানেক্ট আছে, কোনটা 4G তে কানেক্ট আছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কোনটা কত ব্যান্ডউইথ টানতেছে, কোনটা ডাইরেক্ট ক্যাট 6 তার দিয়ে টানা আছে, এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা 2G তে কানেক্ট আছে, আবার যেটাতে দেখবেন যেটাতে 5G আছে দেখা 5G তে কানেক্ট আছে। আবার এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোনটা ক্যাট 6 দিয়ে সরাসরি, যে আমার যেমন ডেস্কটপে ক্যাট 6 দিয়ে তার ঢুকছে, এখানে আপনার ক্যাট 6 এর লোগো চলে আসছে, অর্থাৎ এটা ক্যাট 6 দিয়েই আমার ডিভাইসটা চলতেছে, ওয়্যারলেস দিয়ে না। এক্ষেত্রে সুবিধা হয় যেটা হচ্ছে আপনারা দেখতে পারেন যে আমার ডেস্কটপ কোনটা বা কোনটা, আপনারা এটা আরও সহজভাবেই এখান থেকে বুঝতে পারবেন। এরপরে আপনারা অনেকে বলেন যে ভাই আমরা রাউটারগুলো ম্যাক করব, অনেকজনেই স্ক্রিন নিচ্ছে, স্ক্রিন নেওয়ার পর অটোমেটিকলি ভাবে সে আমার রাউটার থেকে ডিভাইস চালাচ্ছে। এই যে আপনারা যেমন এখানে আমাদের দেওয়া আছে সিকিউরিটি থেকে অ্যাক্সেস কন্ট্রোলে যাব। অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে আমরা এখানে এই যে যেখানে ফাংশনটা দেবে এখানে যদি আমরা অন করে দিই, এখানে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে ম্যাকটা বাইর করা একটু কষ্টকর, যেটা কানেক্ট থাকবে না। আর এই রাউটারে একটু ঠিক সিস্টেমটা ভিন্ন। অ্যাক্সেস কন্ট্রোলটা আপনি যখন অন করবেন, অন করার সাথে সাথে এখানে এই যে যেখানে অ্যাড বাটন দেওয়া আছে, এই অ্যাড বাটনে ক্লিক করলেন, আপনার যেগুলো ডিভাইস আপনার এখানে কানেক্ট আছে সেগুলো লিস্ট এখানে চলে আসবে। আর আপনি আপনার যে যে ডিভাইসটা রাখতে চান সেই ডিভাইসটা ওকে করে দিয়ে আপনারা সেভ করে দিবেন। সেক্ষেত্রে হবে কি, যে ডিভাইসগুলো আপনি সেভ করলেন সেই ডিভাইসগুলো শুধু চলবে, তার ব্যতীত অন্য কোনো ডিভাইস আর চলবে না। এই রাউটারের এই সিস্টেম সবচেয়ে ভালো করছে। আর অনেক রাউটার আছে যেটাতে এই অটোমেটিকটা হয় না, সেক্ষেত্রে কী করতে হয়, ওই মোবাইল থেকে ম্যাক বাইর করে যেটা অরিজিনাল ম্যাক আছে সেই ম্যাকটা বসাইতে হয়। একটু আগে আমি যেখানে দেখাইলাম সেই ফাংশনটাতে আপনারা গিয়ে দেখতে পারবেন আসলে কার ডিভাইসের কোনটা ম্যাক এখানে দেওয়া আছে। আমরা এখন যাব হচ্ছে যে লগ ইন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করা যায়। অনেকজনই প্রশ্ন করে যে ভাই আমার লগ ইন পাসওয়ার্ড অনেকজনে জেনে ফেলছে, এটা আবার আমি কেমনে চেঞ্জ করব। এই যে আপনারা সরাসরি রাউটারের ভিতরে ঢুকে আমি যেখান থেকে গেলাম এই যে অ্যাডভান্স থেকে গিয়ে অ্যাডমিশনে যাবেন। অ্যাডমিশনে যাওয়ার পর এখানে ক্লিক করলেই
আমরা যে পরের ধাপে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে লেখা উপরে আছে ওল্ড পাসওয়ার্ড, মানে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা এখানে দিতে হবে। আমি আপনার যে আগের যে পাসওয়ার্ডটা যেটা দেওয়া থাকবে আপনাদের, সেই পাসওয়ার্ডটা এখানে উপরে প্রথমে বসাবেন, আর পরে যে দেওয়া আছে যে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনারা যেটা নতুন দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা বসাবেন। তারপরে দেওয়া আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড, তারপরে আবার এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার আগের পাসওয়ার্ডটা উঠাচ্ছি। এখন এই যে এখানে যেখানে নিউ পাসওয়ার্ড দেওয়া আছে এখানে কিন্তু অবশ্যই নিচের রুলগুলা দেখতে হবে। আসলে এখানে নিচের রুলগুলা কি কি দিছে, এখানে লিখছে যে যেমন সর্বনিম্ন 8টা লাগবেই, উপরে আপনি 32টা পর্যন্ত দিতে পারবেন। অবশ্যই ক্যাপিটাল এবং স্মল লেটার হয়ে লাগবে, আর একটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিট অর্থাৎ সংখ্যা লাগবে, আপনি যেটাই দিন। এগুলো দেওয়ার পরে এই যে আমি আমার মতো বসায় নিলাম, বসায় নেওয়ার পর এই যে আমি শো করে দিচ্ছি, এই আমি শো করে দিলাম। শো করে দেওয়ার সাথে এই যে উপরে আমার সেভ বাটন চলে আসছে। এখানকার ভিতরে যদি দুইটা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এই দুটাই দুই রকম হয়ে থাকে তাহলে কিন্তু আবার আপনার সেভ নেবে না। এই যে এখানে দুই জায়গায় দুই মানে সেম একই হচ্ছে আমার, আর এই যে এখানে হচ্ছে যে আমার আগের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা আমি এখানে বসায় দিছি। বসায় দেওয়ার পর আমি এখন যদি এখান থেকে সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে লগ ইন যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি যেটা লগ ইন আগের যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। সর্বোপরি আমি একটাই কথা বলবো, আপনারা যখন প্রতি মাসে ভাই রিচার্জ করেন আপনাদের টাকায় করেন, আর নেট স্পিড যদি ভালো না পান সেটা আপনাদের এই ব্যর্থতা। সুতরাং আমি বলবো যে আপনারা যদি পারেন একটু ভালো এবং দামি রাউটার ক্রয় করবেন। এই রাউটারে দেখেন এখানে সব কিছু ফিচার আছে, এই যেখানে আমার ইন্টারনেট লেখা আছে সেখানে যদি আপনার ইন্টারনেট না পেয়ে থাকেন সেখানে কিন্তু অটোমেটিকলিভাবে খরচ চলে আসবে। ধন্যবাদ। এই ভিডিওটা দেখে আপনারা যদি কোনো প্রকার উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।